প্রফেসর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট 16 প্রশ্ন সমাধান। 1 নম্বর প্রশ্ন আছে, জসিমউদ্দিনের কোন গ্রন্থটি ছোটদের জন্য রচিত? সঠিক উত্তর হবে 1 ঘ, 1 পয়সার বাঁশি। 2 নম্বর প্রশ্ন, কোন দুটি মহাপ্রাণধ্বনি? সঠিক উত্তর হবে 2 ক, খ এবং ঝ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ কি? অমৃতর বিপরীত গরল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মঞ্জুল শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে 4 ঘ, মঞ্জুল শব্দের অর্থ হলো মধুর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, স্নো যুক্ত বর্ণকে ভাঙলে কোন কোন বর্ণ পাওয়া যায়? এখানে পাওয়া যায় 5 ক, মূর্ধন্য স ও মূর্ধন্য। 6 নম্বর প্রশ্ন, রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে হলো রত্ন যোগ আকর, তাহলে 6 খ, রত্ন যোগ আকর, রত্নাকর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সুশোধর শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে 7 খ, হাতি। সুশোধর অর্থ হলো হাতি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর হবে 8 ক, উভয় লিঙ্গ, অর্থাৎ আমি দ্বারা পুরুষ এবং নারী উভয়কেই বোঝানো হয়। 9 নম্বর প্রশ্ন, অভিযাত্রী কবিতাটির লেখককে? সঠিক উত্তর হবে 9 গ, বেগম সুফিয়া কামাল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্বাশার আলো কথাটির মর্মার্থ কি? সঠিক উত্তর হবে 10 খ, নতুন স্বপ্ন ও সম্ভাবনা। 11 নম্বর প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে বাক্যের বুলবুলিতে পদে কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে বুলবুলিতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ বানান কোনটি? অর্থাৎ একটি দিক হলো নৈরত, সেই নৈরত এর সঠিক বানান হচ্ছে 12 ক, নৈরত, নৈরত, এটাই হচ্ছে সঠিক বানান। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, জম্বুক শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে 13 খ, শৃগাল, শৃগাল, শৃগাল বা শিয়াল, শিয়াল হচ্ছে জম্বুক শব্দের অর্থ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ইতর বিশেষ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? ইতর বিশেষ ব্যবহার করা হয় পার্থক্য অর্থে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সমস্ত সহ্য করে এমন এক কথায় প্রকাশ কি হবে? 15 সঠিক উত্তর হবে 15 গ, সর্বংসহা, অর্থাৎ যে সব কিছু সহ্য করে তাকে বলা হয় সর্বংসহা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বজনের বিশেষণ কি? সঠিক উত্তর হবে 16 খ, সর্বজনীন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? সঠিক উত্তর হবে 17 গ, 3টি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে 18 ক, যৌগিক বাক্য। 19 নম্বর প্রশ্ন, তৎসম শব্দ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে 19 খ, সংস্কৃত শব্দ, অর্থাৎ যাই সংস্কৃত তাই তৎসম। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সচেষ্টর বিপরীতার্থক শব্দ কোনটি? সচেষ্টর বিপরীতার্থক শব্দ নিশ্চেষ্ট। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য পুর আর ডিপ্রাইভড ড্যাশ দেয়ার রাইটস, তাহলে দ্য পুর আর ডিপ্রাইভড অফ দেয়ার রাইটস, অর্থাৎ গরিবেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য সিনোনিম অফ অডেশাস, অডেশাসের সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে বোল্ড, বোল্ড বা সাহসী। অডেশাস মানে হলো সাহসী, বোল্ড মানে সাহসী। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্টের অ্যান্টোনিম হচ্ছে মানে প্রোটাগনিস্ট, অর্থাৎ মূল ক্যারেক্টার, তাহলে অ্যান্টাগনিস্ট হচ্ছে এর অ্যান্টোনিম হবে অ্যালি, অ্যালি শব্দের অর্থ হচ্ছে মিত্রতা, আর অ্যান্টাগনিজম এটার অর্থ হচ্ছে বৈরিতা। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারির নাউন ফর্ম কি? ভ্যারির নাউন ফর্ম হচ্ছে 24 সঠিক উত্তর ঘ, ভেরিয়েশন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ ফুলফিল এর সঠিক বানান কোনটি? সঠিক উত্তর হবে 25 ক, FULFIL, ফুলফিল। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তার বাড়ি যশোর, তার বাড়ি যশোর এর সঠিক ইংরেজি সেন্টেন্স হবে হলো 26 গ, হি হেইলস ফ্রম যশোর, অর্থাৎ সে যশোর থেকে এসেছে বা তার বাড়ি যশোরে। 27 নম্বর প্রশ্ন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ড্যাশ এ স্কিলফুল ড্রাইভার, সঠিক উত্তর হবে 27 ক, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ এ স্কিলফুল ড্রাইভার, অর্থ হলো সে এবং তার ভাই তারা উভয়ই দক্ষ চালক। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, আই গট মাই কার ড্যাশ, 28 সঠিক উত্তর 28 খ, আই গট মাই কার রিপেয়ার্ড। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 স্কোর মিনস, 3 স্কোর শব্দের অর্থ 29 গ, 3 টাইমস 20, অর্থাৎ 3 স্কোর মানে হলো 60, মানে 20 গুণন 3, তাহলে 3টা 20, এজন্য বলা হচ্ছে 3 টাইমস 20। 30 নম্বর প্রশ্ন, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, সঠিক উত্তর হবে 30 ক, ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই বিষয়টা আমি আরও যত্নর সাথে ডিল করতাম।
31 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে গ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা মাতৃভাষা, মাদার টাং। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অর স্টেটেড বাই। এটা কে বলেছে যে ন্যায় বিচার যদি বিলম্বিত হয় তাহলে সেটা সেটাকে নাকচ করাই হয় বা অস্বীকার জানানোই হয়। তাহলে এটা করেছেন উক্তিটি করেছেন গ্ল্যাডস্টোন। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য অথর অফ রোড টু ফ্রিডম। রোড টু ফ্রিডম কে লিখেছেন? সঠিক উত্তর হবে 33-এর ক, বার্ট্রান্ড রাসেল। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, চেঞ্জ দ্য ন্যারেশন, ইউ উইল সে আই অ্যাম ইল। এর ন্যারেশন কি হবে? সঠিক উত্তর হবে 34-এর ক, ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। 35 নম্বর কোশ্চেন হচ্ছে, হি ইজ অ্যাজ টল ড্যাশ মাই ব্রাদার। হি ইজ অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, অর্থাৎ সে ঠিক আমার ভাইয়ের মতোই লম্বা। 36 নম্বর কোশ্চেন হচ্ছে, 20 ইয়ার্স ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড। সঠিক উত্তর হবে 36-এর খ, 20 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড। যা আমার বাবা গত হয়েছেন তাও 20 বছর হয়েছে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, দো ব্লাইন্ড অফ ওয়ান আই হি ইজ নট ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। সঠিক উত্তর হবে গ, টু, অর্থাৎ যদিও সে এক চোখে অন্ধ, সে এক চোখে দেখতে পায় না, কিন্তু তার সন্তানের দোষ ত্রুটির ক্ষেত্রে সে মোটেও উদাসীন নয়। এই ব্লাইন্ড অফ অর্থ হচ্ছে চোখের অন্ধ, আর ব্লাইন্ড টু অর্থ হচ্ছে যেটা দেখেও না দেখা, অদেখা করা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড শান। শানের অর্থ কি? শানের সঠিক অর্থ হচ্ছে 38-এর সঠিক উত্তর হচ্ছে গ, অ্যাভয়েড। অ্যাভয়েড বা পরিহার করা, সেটাই হচ্ছে শান অর্থ। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, সিনার্স উইল সাফার ড্যাশ। সিনার্স উইল সাফার সঠিক উত্তর হবে ঘ, ইন দ্য লং রান, অর্থাৎ পরিণামে পাপীরা সাজা ভোগ করবে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিকি। স্টিকির সিনোনিম কি? সঠিক উত্তর হবে 40-এর ক, অ্যাডহেসিভ। স্টিকি মানে লেগে থাকা, সংযুক্ত থাকা, অ্যাডহেসিভ মানেও তাই। 61 নম্বর প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে সময় পরিমাপের জন্য কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে স্টপওয়াচ। 62 নম্বর প্রশ্ন, এ বিশ্বের সকল পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে 62-র গ, 3টি ভাগে, অর্থাৎ কঠিন, তরল, বায়বীয়। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির নির্দিষ্ট আকার ও আয়তন নেই? সঠিক উত্তর হবে 63-র ঘ, বায়ু। বাতাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। 64 নম্বর প্রশ্ন হচ্ছে, যে পদার্থকে ভাঙলে অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? তাকে বলা হয় 64 সঠিক উত্তর ক, মৌলিক পদার্থ। 65 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি বায়ুর একটি উপাদান নয়? বায়ুর একটি উপাদান নয় হচ্ছে 65 সঠিক উত্তর খ, হাইড্রোজেন। 66 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনগুলো? ভিটামিন এ সমৃদ্ধ খাবার হচ্ছে 66-র গ, লাল শাক, কচু শাক, মিষ্টি কুমড়া, অর্থাৎ লাল সবজি, সেগুলো হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। 67 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? সঠিক উত্তর হবে পুন্ড্র, ক, পুন্ড্র। 68 নম্বর প্রশ্ন, আর্যদের প্রাচীন সাহিত্য ধর্মগ্রন্থ কোনটি? সঠিক উত্তর 68-র খ, ঋগ্বেদ। 69 নম্বর প্রশ্ন হচ্ছে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে? সঠিক উত্তর হবে 69-এর গ, সমুদ্রগুপ্ত। 70 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে 70-এর ঘ, অর্থ অস্ট্রিক। 71 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? সঠিক উত্তর হবে 71-এর ক, আজমিরিগঞ্জে। 72 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাংক নোট প্রচলন করেন কে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। 73 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 73-এর গ, চট্টগ্রামে। 74 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তর হবে 74-এর গ, 16 ডিসেম্বর 1972 থেকে। 75 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর হবে 75-এর খ, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2006 সালে শান্তিতে নোবেল পান। 76 নম্বর প্রশ্ন হচ্ছে, রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 76-এর ক, 1917 সালে। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশ নেয় কত সালে? সঠিক উত্তর 77-এর ঘ, 1999 সালে। 78 নম্বর প্রশ্ন, প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? সঠিক উত্তর হবে 78-এর খ, 10 ডিসেম্বর। 79 নম্বর প্রশ্ন হচ্ছে, এলিসি প্রাসাদ কোন দেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন? সঠিক উত্তর হবে
79 নম্বর প্রশ্নের ফ্রান্স, এলিসি প্রাসাদ হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। 80 নম্বর প্রশ্ন হচ্ছে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? সঠিক উত্তর হবে 80 ক, হান্টার কমিশন। তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা, এই বইটি থেকে মডেল টেস্ট 16 নাম্বার মডেলের প্রশ্ন সমাধান।